বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতা কিভাবে ধরে রাখতে হয় সেই চিন্তাতেই ব্যস্ত আছে অন্তর্বর্তীকালীন সরকার, আর প্রশাসন একদম নিশ্চুপ ভূমিকা পালন করছে। বুধবার 16 এপ্রিল ফ্যাসিবাদের প্রতিকৃতি নির্মাণে ভূমিকা রাখা শিল্পী মনিরেন্দ্র ঘোষের গ্রামের বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনার প্রেক্ষিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। রিজভী আহমেদ বলেন, আমরা আগেই বলেছি ফ্যাসিবাদের পতন হলেও তাদের অর্থনৈতিক পতন হয়নি। পলাতক স্বৈরাচারের দোসররাই এই কাজটা করেছে। ফ্যাসিবাদের বিষাক্ত থাবা বিস্তার করার জন্য মাঝে মাঝেই তারা উকি দিচ্ছে। ফ্যাসিবাদের পতন হলেও তাদের কিন্তু অর্থনৈতিক পতন হয়নি, তাদের যে সামাজিক পতন হয়নি। তারা সমাজের বিভিন্ন স্তরে তারা অবস্থান করছে এবং ফ্যাসিবাদের যে পৈশাচিক এবং বিষাক্ত থাবা, সেই থাবা বিস্তার করার জন্য মাঝে মাঝেই তারা উকি দিচ্ছে এবং তাদের থাবা বিস্তার করছে। বিএনপির পক্ষ থেকে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদ যে কতটা ভয়াবহ হতে পারে এই ঘটনা তার উদাহরণ। এদের কোনো মানবতা বোধ নেই, এরা শুধু ক্ষমতার আরাধনা করত। তা করতে গিয়ে জনগণের সম্পদ লুট করেছে তারা। আওয়ামী ফ্যাসিবাদ কত নির্মম হতে পারে, কত বিধ্বংসী হতে পারে। এরা যে সুষ্ঠু সংস্কৃতির চর্চা, শিল্পকলার বিরোধী, এটি গণবিরোধী রাজনৈতিক সংগঠন, এটা যে একটা দস্যুবৃত্তি তাদের অন্তরের আদর্শ, এটা আবারও প্রমাণিত হয়েছে মনিরেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়ে। এরা শুধুমাত্রই আরাধনা করত ক্ষমতার। এই ক্ষমতার আরাধনা করতে গিয়েই দেশের সম্পত্তি তারা লুট করেছে, সম্পদ লুট করেছে এবং জনগণের লক্ষ লক্ষ কোটি টাকা তারা দেশে পাচার করেছে। তিনি আরও বলেন, আমার কষ্ট লাগে এখন যে সরকার আছে তারা নির্বিকার। তারা ক্ষমতা কিভাবে ধরে রাখবে সেই চিন্তায় ব্যস্ত আছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন একদম নিশ্চুপ ভূমিকা পালন করছে। তাদের মধ্যে ন্যূনতম আন্তরিকতা ও উদ্যোগ নেই বলে আজকের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার একটি আন্দোলনের ফসল হিসেবেই গণ্য করা হয়, যে সরকারের প্রতি সবাই, সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি সহ অনেকেই সমর্থন দিয়েছেন, কিন্তু তারা নির্বিকার, তারা নিরুদ্বেগে দিন যাপন করছেন। তারা ক্ষমতা কিভাবে ধরে রাখবেন এই চিন্তাতেই তারা মশগুল আছেন। ফ্যাসিবাদের দোসরদের দমন করা, তাদেরকে আইনের আওতায় আনা এই সরকারের প্রধান কাজ উল্লেখ করে রিজভী বলেন, এই সরকার তা করতে ব্যর্থ হয়েছে, যার ফলে বারবার গণতন্ত্রকামী মানুষ হামলার শিকার হচ্ছে। প্রশাসনের অনেককেই বদলি করা হয়েছে, তারা সেখানে গিয়ে শেখ হাসিনার পারপাস সার্ভ করছেন। সরকার এসবে কর্ণপাত করেনি বলে মনিরেন্দ্র ঘোষের মতো শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের উপর তারা আঘাত করছে এবং তাদের গ্রামের বাড়ি পুড়িয়ে দিয়েছে। মিনহাজুল ইসলাম, ভিওডি বাংলা, ঢাকা।